কত সুন্দর হয়েছে দেখুন এই সেদ্ধটা। চটপট এই সেদ্ধর রেসিপিটা আপনারা দেখে নিন। তার সঙ্গে রয়েছে এই খুব সুন্দর মসুর ডালের রেসিপি। চটপট দেখুন তাহলে দেরি না করে। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি আলু দিয়ে বেসন পকোড়া দিয়ে সেদ্ধ মাখামাখি। আর এর স্বাদ বন্ধুরা ডালের সাথে পুরো জমে ক্ষীর, জানেন তো। তাই ভাবলাম আমি এটা মাঝে মাঝেই করি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে আলু আমি কেটে নিয়েছি, চলুন চট করে সেদ্ধ করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আগে আমি ডাল সেদ্ধ করেছিলাম, ভাবলাম প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা নামিয়ে নেওয়ার পর সেদ্ধ করার পর তারপর আমি প্রেশার কুকারটা একটু খলিয়ে নিয়েছি জল দিয়ে। এবার আলুটা সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে। দেখুন আলুটা আমি দিয়ে দিলাম। আর কে না জানে আলু সেদ্ধ করতে। আর এখনকার আলু তো ধরুন এমনি নর্মাল সেদ্ধ করবেন, দেখবেন একটু শক্ত শক্ত রয়ে যায়। তার জন্য প্রেশার কুকারে সেদ্ধ করবেন, দেখবেন আলুটা নরমও হবে আর খেতেও দুর্দান্ত হবে। তো চলুন আলুটা দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল আর নুনটা দিয়ে ঢাকা দিয়ে চট করে আলুটা সেদ্ধ করে নেবো। এই দেখুন জলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি দেব নুন, সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। এরপর আমি ঢাকাটা দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। চলুন ঢাকাটা দিয়ে দিই। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ হলে তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা এখানে আমি বেসন পকোড়াটা করে নেওয়ার জন্য বেসন, নুন আর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ খাবার সোডা দিয়েছি। আমার কাছে বেসন অল্প ছিল তাই আমি নিয়ে নিয়েছি বড়াটা করার জন্য, ঠিক আছে। একদম ছোট ছোট খুব সুন্দরভাবে বড়াটা করব। চলুন এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো মতো। আর আমার কাছে অল্প বেসন ছিল তাই অল্পই নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে কড়াইয়ে গরম বসিয়ে দিয়েছি। এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো, একদম ধারা সর্ষের তেল। আমি আবার ধারা সর্ষের তেল ছাড়া অন্য সর্ষের তেল ইউজ করি না, ঠিক আছে। দেখুন তেলটা গরম করে নিচ্ছি বন্ধু। আর এইখানে এই বেসনের সাথে সব কিছু নিয়েছি ভালো মতো মিশিয়ে জল দিয়ে ভালো মতো মেখে নেবো। আর অল্প যেহেতু নিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব, যাতে আমার জলটা বেশি না লাগে, ঠিক আছে। দেখুন বন্ধুরা এবার আমি জলটা দিয়ে দেবো বেসনের মধ্যে। আমি আস্তে আস্তে করে ভালো মতো, চলুন ব্যাটারটা বানিয়ে তারপর আপনাদের দেখাই পকোড়া ভাজার। দেখুন পকোড়া ভাজার ব্যাটারটা হয়ে গেছে আমার করা। চলুন এবারে ভেজে নিই। চলুন বন্ধুরা এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই দেখুন একটা দিলাম, এই দেখুন সবগুলো দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ভাজতে দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে বলুন। আর কম ছিল বেসন আর কমই নিয়ে নিয়েছি। আর সবসময় তো মানে অত বেশিও অনেকে আবার খেতে চায় না। দেখবেন যখন কম করবেন তখনই সবাই হামলে পড়ে বড়ার ওপর। দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমি উল্টে নিয়েছি। আসলে ফোনটা রেখে একটু বাইরে গিয়েছিলাম তো, তার জন্য দেখাতে ভুলে গেলাম, বুঝলেন তো। কিছু মনে করবেন না কিন্তু। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আর কে কে পকোড়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই রেসিপিটা একদম সহজ, আমি মাঝে মধ্যেই করে খাই। আপনাদের তো শুরুতেই আমি বললাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব, ঠিক আছে। চলুন নামিয়ে নিই। দেখুন বন্ধুরা এখানে আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে শুকনো লঙ্কাটা ভেজে নিই। কেউ পকোড়া বলে, কেউ বেসন বড়া বলে, কেউ ফুলুরি বলে, জানেন তো এটাকে। আর আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টে। দেখুন কত সুন্দর লাগছে না। তো চলুন লঙ্কাটা ভেজে নিই, ঠিক আছে। দেখুন তেল আমি বসিয়ে দিয়েছি, যেই তেলে আমি পকোড়া ভাজলাম ওই তেলটাই, ঠিক আছে। আমি ভুল করে ভাজলুম বলে দিয়েছি, ভাজলাম, ঠিক আছে। মানে পকোড়া ভাজলাম যেই তেলে ওই তেলেই আমি শুকনো লঙ্কাটাও ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেছিলো। এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম আরেকবার, ঠিক আছে। এবারে নেড়ে নেব। আপনারা চাইলে লঙ্কাটা একটু বেশি নিতে পারেন। আসলে লঙ্কাগুলো ঝাল নেই, তাও আমি 4টে নিয়েছি। কাঁচা লঙ্কাও যেহেতু ইউজ করবো আমি মাখাতে, সেদ্ধ মাখাতে, ঠিক আছে, চলে, এরকম এতটা ঝাল চলে। দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো করে লঙ্কাটা, ঠিক আছে। ভাজা হোক তারপর আপনাদের দেখা। এই শুকনো লঙ্কার সাথে আমি কাঁচা লঙ্কাও দুটো ভেজে নেব, ঠিক আছে। চলুন আপনাদের দেখাচ্ছি, একটু দূর থেকে দেখাচ্ছি, কারণ কাঁচা লঙ্কাটা তো ফোটে যতই চিড়ে দিন। এই দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই ভাজা হয়ে গেছে। আমি এই পকোড়ার সাথেই নামিয়ে নিলাম, ঠিক আছে। দেখুন বন্ধুরা ওই লঙ্কার পকোড়া ভাজার তেলে এবার আমি ডাল ফোড়ন দেবো। মসুর ডাল আপনাদের তো শুরুতে বললামই যে প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ডালটা ফোড়ন দেওয়ার জন্য, ঠিক আছে। এরপর আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, এই দেখুন দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, দেখুন দিয়ে দিলাম। এবারে নেড়ে নিচ্ছি ভালো মতো। দেখুন এখানে আমি মসুর ডাল সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে, ঠিক আছে। চলুন এবারে দিয়ে দিই ফোড়নটা। এই দেখুন নেড়ে আপনাদের দেখাচ্ছি একটু। দেখুন এবারে ডালটা আমি ঢেলে দিচ্ছি ফোড়নে। এই দেখুন, এই দেখুন দিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে নেব। দেখুন এবারে একটু আমি নেড়ে নেব। আর সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এই দেখুন নেড়ে নিচ্ছি। এরপর 5-7 মিনিট ফুটিয়ে তারপর ডালটা আমি নামিয়ে নেব, ঠিক আছে। দেখুন ডালটা ফুটে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন নাড়াচাড়া করে নিলাম। এরপর ডালটা নামিয়ে নেব। দেখুন ডালটা কত সুন্দর লাগছে না দেখতে। আমার ডালটা হয়ে গেছে। চলুন এবারে সেদ্ধটা মেখে নিই, ঠিক আছে।
আমি ডালটা বড় কড়াইয়ের থেকে একটা ছোট কড়াইয়ে নামিয়ে নিয়েছি। আর কে কে আপনারা এভাবে মুসুর ডাল খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। চলুন আলু মাখার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি দেখুন। দেখুন বেসনের বড়া বা পকোড়া, এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রাখা কাঁচা, আর এখানে নিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। চলুন তাহলে আলু সেদ্ধটা মেখে নিই। দেখুন বন্ধুরা, যেহেতু আলুটা গরম আছে সেদ্ধ করে নিয়েছি, মানে সেদ্ধ করার পরই সঙ্গে সঙ্গে নামিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। মানে অনেক সময় হয় কি, ধরুন সেদ্ধ করে রেখেছি, প্রেসার কুকারটা পরে খুলে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু আজ আমি সঙ্গে সঙ্গে বের করে আপনাদের সামনে ভালো মতো মেখে দেখাচ্ছি, ঠিক আছে, হাতা দিয়ে তার জন্য দেখাচ্ছি, যেহেতু গরম হাতে লেগে যাবে তার জন্য। দাঁড়ান আলুটাকে ম্যাশ করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। দেখুন এবারে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব, এই দেখুন দিয়ে দিলাম। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে কুচনো, এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা, এখানে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখুন দুটো কাঁচা লঙ্কাই আমি দিলাম। এরপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই দেখুন দুটো দিয়েছি, যদি ঝাল হয় বলা তো যায় না। এবারে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। দেখুন এখানে পকোড়া সব কিছু দিয়ে দিয়েছি, এবারে আমি মেখে নেব। চলুন মেখে নিচ্ছি। আর এটা খেতে যা দুর্দান্ত হয়, আর পকোড়াগুলো কিন্তু আমি ভালো মতো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন মাখার আগে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। ছোট ছোট পিস হবে, কিন্তু এভাবে হাত দিয়ে ভেঙে দেওয়ার স্বাদটাই আলাদা, জানেন তো। আমি তো হাত দিয়ে ভেঙেই দিই, কে ছুরি কাঁচি দিয়ে কাটবে বলুন, আরেকটা এক্সট্রা সময় নষ্ট। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাঙা হয়ে গেল পকোড়াগুলো। এবারে শুকনো লঙ্কাগুলো ভালো মতো একটু ভেঙে নিচ্ছি, দেখুন। আর কাঁচা লঙ্কাটা একটু ডলে নেব ভালো মতো, যেহেতু কাঁচা লঙ্কাটা কাঁচাই, তার জন্য ওটাকে ভাঙাতো যাবে না হাত দিয়ে, তার জন্য আমি ডলে নেব। দেখুন শুকনো লঙ্কাগুলো কত সুন্দর ভেঙে নিচ্ছি। চলুন কাঁচা লঙ্কাটাও এবারে আমি ডলে নিচ্ছি, এই দেখুন হাত দিয়ে ডলে দিচ্ছি ভালো মতো। এরপর আমি আলুর সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে মেখে নেব, এই দেখুন ভালো মতো মেখে নিচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর লাগছে। আর ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা চাইলে এই যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা যে আছে এটা না আপনারা মেখে নিতে পারেন, ঠিক আছে, মানে মেখে নিতে পারেন, মাখছি মানে আপনাদের আমি ভেজে নেওয়ার কথা বলতে চাই, মেখে বলে দিচ্ছি। কি বলবো বলুন, ভিডিও করার সময় তো মানে আমরা বলতে চাই একটা, হয়ে যায় আর একটা মাঝে মধ্যে, ঠিক আছে, কিছু না ম্যানেজ করে নেবেন একটু, ঠিক আছে, ভুল ত্রুটিগুলো। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সেদ্ধটা মাখা হয়ে গেছে। চলুন এবারে সুন্দর করে পরিবেশন করে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি সেদ্ধটা। চলুন আজ রাতের ডিনারটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। দেখুন আমি থালা নিয়ে নিয়েছি, এরপরে ভাতটাও আমি বেড়ে নেব। এই দেখুন ভাতটা বেড়ে নিচ্ছি, এই দেখুন। দাঁড়ান ভাতটা আমি ঠিক করি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন ভাতটা আমি ঠিক করে নিয়েছি। দেখুন গরম গরম ডাল দিয়ে দিয়েছি থালার মধ্যে বাটিতে। এবারে দিয়ে দিলাম লেবু, এবারে পেঁয়াজ দিয়ে দেবো, এবারে দেবো কাঁচা লঙ্কা, এবারে আমি পকোড়া দিয়ে দেবো। আর হ্যাঁ, আপনাদের সাথে আমি আর একটা কথা বলছি ভিডিওর মধ্যেই, আপনারা চাইলে বেসন পকোড়ার জায়গায় আপনারা কিন্তু মুসুর ডাল দিয়েও পকোড়া দিয়ে এরকমভাবে মাখতে পারেন সেদ্ধ। দেখুন এবারে সেদ্ধটাও আমি দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিলাম। দেখুন আমার রাতের ডিনার আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে, এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এভাবেই আমার পাশে থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও করার আর আপনাদের সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আজ আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।